বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও শহীদ ছাত্র জনতার স্মরণে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমাদের মাঝে উপস্থিত আছেন ছাত্রদের অহংকার, যুবকদের অহংকার, যুব সমাজের আইকন ছাত্রনেতা সালাউদ্দিন আইয়ুবী। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মাওলানা শেফাউল হক সহ নেতৃবৃন্দ ও কাপাসিয়া এলাকার তৌহিদি জনতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শুরুতেই শহীদ আবু সাইদ থেকে শুরু করে কাপাসিয়ার শহীদ জাকির হোসেন সহ সকল শহীদদের শাহাদাত যেন আল্লাহ রাব্বুল আমিন কবুল করেন, আল্লাহ রাব্বুল আমিনের কাছে সেই দোয়া করছি। সম্মানিত উপস্থিতি, আমরা অনেক ক্ষুধার্ত, দীর্ঘ 16টি বছর যাবৎ আমরা ক্ষুধার্ত। আজকে এরকম অনুষ্ঠান কাপাসিয়াতে আমাদের করতে দেওয়া হয় নাই। অতএব এই ধরনের অনুষ্ঠান অনেক করতে হবে। যারা আয়োজন করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে স্মরণ করিয়ে দিতে চাই, এই কাপাসিয়ার মাটিতে যেখানে কালীগঞ্জে, শ্রীপুরে তাফসীর মাহফিলে বক্তব্য রাখতে পারত মাওলানা ডক্টর আবুল কালাম আজাদ সাহেব, এই কাপাসিয়ার মাটিতে তাকে দেওয়া হয় নাই। অতএব তোমাদের জানিয়ে দিতে চাই, এই কাপাসিয়াতে এই তাফসীর মাহফিলে তিনারা আসবেন, বক্তব্য রাখবেন, আপনারা সকলেই শরীক হবেন। বিশেষ করে কোরআনের পাখি শহীদ আল্লামা দেওয়ার শেখ সাইদি সাহেবকে তারা তীরে তীরে হত্যা করেছে। সাইদি সাহেব যদি জীবিত থাকতো এই কাপাসিয়ার পাইলটের মাঠে তিনি তাফসীর করতে আসতেন। অতএব ওনার সুযোগ্য সন্তান শামীম সাইদি, তিনি ওই রাউতকুনা কামিল মাদ্রাসার মাঠে তাফসীর মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন, আপনারা আসবেন। আপনারা শুনেছেন গত কয়েকদিন আগে হেফাজত ইসলামের মাহফিলে হেফাজত নেতৃবৃন্দ বলেছেন আমাদেরকে তাফসীর মাহফিলে কথা বললে 18টি শর্ত জুড়ে দেওয়া হতো, আর কোনো শর্ত দেওয়া হবে না। সেই টেহাতে আলে আর তাফসীর মাহফিল করতে হবে না। আমরা স্বাধীনভাবে কথা বলতে চাই। যারা এই স্বাধীনতার বিরুদ্ধে যারা অপশক্তি যারা আছে, যারা নস্যাৎ করতে চাইবে, তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। ছাত্র সমাজ প্রয়োজনে আমার বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিবে। অতএব সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে, এই ইসলামের পতাকা তলে সমবেত হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ।